বিদ্যুৎ মন্ত্রী টুকু, জানি না কি বলবো, তারেক জিয়াকে সব ছেড়ে দিয়ে রেখে দিয়েছে। এভাবে তো সরকার চালাতে পারবেন না। ওনাকে যেটা করতে হবে সেটা হলো অন্তত কোনো কোনো মন্ত্রণালয়ের উপরে একটা ওভারসি উপর থেকে এটার উপর একটা তদারকির জন্য অন্য লোক লাগবে তার। এইভাবে যদি ফেলে রেখে দেন, অথবা ধরেন তাদের কাছ থেকে নিয়মিত একটা মাসোহারা আসতেছে, ফলে এইসব ডিলের মধ্যে যদি যান, দেন আপনি শেষ। বাংলাদেশ লুটপাট করে এখন একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, গত 15 বছরের লুটপাটের পরে এইটা এখন আর লুটপাট বইবার মতন অবস্থায় নাই এর অর্থনীতি। ফলে অন্তত প্রথম কয়েক বছর, অন্তত প্রথম 5 বছর এরা যদি কড়া হাতে আপনি একদম আদর্শ মন্ত্রণালয় বলতে যা বোঝায়, মন্ত্রণালয় চালানো বলতে যা বোঝায়, এগুলো যদি ছাঁটাই না করতে পারেন, এগুলো যদি কঠোর আস্তে দমাইতে না পারেন, যদি মনে করেন আমরা 91 সালেও তো খাইছি, 2001 সালেও তো খাইছি, এরকম তো অসুবিধা হয় নাই। সরকারের অর্থনীতি, দেশের অর্থনীতিতে এগুলো সর্বংসহা, যত কিছুই করেন ঠিকই সয়ে নেয়, ফলে এবারও কিছু হবে না। দেন ইউ আর রং। একদম প্রকাশ্য কোপ খাবেন আপনারা, মন্ত্রী সরকার প্রধান কেউ বাদ যাবেন না। দেখেন আজকে তুলনা করা একটা ছবি দিয়েছে, রিপোর্টিং হয়েছে, টিভিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ছাপা হয়েছে। হেডলাইন হলো, ভারতের অন্য 3 সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম 59% বেশি। কথাটা বুঝেন ভালো করে। আমরা ইন্ডিয়া থেকে 4টা প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ কিনি, তার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ কিনে আদানিরটা, যেটা ঝাড়খণ্ড মানে পশ্চিমবঙ্গ পার হয়ে, আগেকার দিনে এটা বিহারের অংশ ছিল, এখন এটা ঝাড়খণ্ড নিজেই একটা আলাদা রাজ্য বানাইছে। সেই ঝাড়খণ্ডে কয়লা খনি আছে, ওই এলাকাটা পুরাটাই কয়লা খনি এলাকা, ফলে ওখানেই তার বিদ্যুৎ কেন্দ্র বানাইছে কয়লা ভিত্তিক। আর ওখান থেকে বিদ্যুৎটা আসে আমাদের কুষ্টিয়া দিয়ে ঢুকে। এই বিদ্যুৎ কেন্দ্র আর 5টা বিদ্যুৎ কেন্দ্রের মতো না, কারণ এই বিদ্যুৎ কেন্দ্রটা বানানোই হয়েছে, আদানি মানে তো বুঝছেন, এটা মোদির নিজের পকেট আর কি। ইন্ডিয়াতেই বলা বলি করে ওরা যে 2 গুজরাটি আছে যাদেরকে মোদি নিজের পকেট মনে করে। একটা হলো আদানি, আরটা হলো রিলায়েন্স। আদানিটাই বেশি, এমনকি আমেরিকাও ছাড় দিতে চায় না, এমন একটা অবস্থা। তো সেই আদানির বিদ্যুৎটা নিয়ে কি হয় আসলে, এখান থেকে বিশেষ ব্যবস্থাটা কি, কেন তার বিদ্যুৎ অন্য যে 3টা ইন্ডিয়ান বিদ্যুৎ কোম্পানি আছে তাদের থেকে চেয়ে 59% বেশি তাদেরকে টাকা দিতে হয়? কেন তাদের রেট বেশি কেন? বলা হচ্ছে অন্যদের থেকে যদি 9 টাকা নেওয়া হয়, তাহলে আদানির থেকে নেওয়া হবে প্রায় 15 টাকা। এটা কেন? অন্তত ইন্ডিয়াকেও যদি একটা স্ট্যান্ডার্ড ধরি, বিদেশি বিক্রি করে ইন্ডিয়ার বিদ্যুৎ, তারও একটা যদি রেট হিসেবে ধরি আমরা, যদি ইন্ডিয়ান বাকি 3টাকে, তাহলে আদানিরটা বেশি কেন? বেশি কেন? কারণ হলো এর টাকাটা 2টা ভাগ হয়। একটা ভাগ নিত হাসিনার আমলে, আর একটা ভাগ নেয় মোদি। এই বাড়তি টাকাটাই বাংলাদেশ থেকে উদ্ধার করে নেওয়া হয়, বেশি করে রেট বানায় রেখা। চুক্তির সময় এভাবে রেট বানায় রাখছে। আদানিটা বিশেষ করে বেশি এই কারণে। ওকে, এখন প্রশ্ন তুলতে পারেন বুদ্ধিমান মানুষ, হাসিনা তো এখন নাই, কিংবা এটা আওয়ামী লীগের প্রশ্ন তাহলে এখন এই টাকা কে পাচ্ছে? এই সেই পুরান প্রশ্নটা আবার ফিরে ফিরে আসবে। ইউনূসের আমলে পাক্কা 2 বছর আমি অন্তত 6 বার এই প্রশ্নটা তুলেছি, উনি তখন ক্ষমতায়, তারপরেও এই প্রশ্ন তুলেছে। এখন আরো পরিষ্কার করে বলতেছি, আমি যতদূর জানি এই হাসিনার অংশটা উনি পাওয়ার ব্যবস্থা করছেন, এবং কোথায়? সরাসরি ক্লিন্টন ফাউন্ডেশনে যায় এই টাকা। বোঝা গেছে? কবে করেছিলেন? বিমস্টেক বলে সার্কেট প্যারালাল অর্গানাইজেশন করছে ইন্ডিয়ান উৎসাহে। ইন্ডিয়াকে সাথে নিবে না, পাকিস্তান বাদে, পাকিস্তানকে সাথে নিবে না, পাকিস্তান বাদে সবাই আছে ওইটার মধ্যে। এইটারই সম্মেলন ছিল গত বছর এই সময় থাইল্যান্ডে। ওই থাইল্যান্ডের মিটিং এ এই চুক্তিটা হয়।
মানে ভার্বাল। আমি আগে বলেছি বহুবার যে ইউনূসের ঘুষ বলেন আর যে কথাই বলেন, তার টাকা পাচারের উৎসটা হলো ক্লিন্টন ফান্ডে জমাটা, টাকাটা পৌঁছে দিবেন, উনি নিজে হাত লাগাবেন না যাতে ওনার দায় না আসে। সো ক্লিন্টন ফান্ডের ভিতরে ওনার অ্যাকাউন্ট যেটা আছে ওইখানে জমা হয়। সেম এটা জমা হয় অনেকে তুরস্ক নিয়ে খোঁচাখুচি করে। তুরস্ক থেকে আমরা ড্রোন নিই, ড্রোন কারখানা যে বসছে ওটা সম্ভবত তুরস্ক থেকে হবে। তুরস্ক নেওয়ার পিছনে আমাদের আর্মির ইন্টারনাল কারণ আছে, এত ডিটেল আমাদের এখন বলার দরকার নেই। ওই তুরস্কের কমিশনটাও ওনার ক্লিন্টন ফান্ডে জমা হয়। দেখতে এগুলাকে যত ভদ্র মনে হয়, যত ভক্ত আছে বাংলাদেশে তারা তো নিজের একটা চাকরি পেলেই, একটা খেদমত কিছু পাইলেই তো তারা খুশি। জয় গান্ধী তো আর ইউনূসের মতন লোকই হয় না, তারপরে যদি আপনি এনসিপির লোক হন তাহলে তো কোনো কথাই নেই। তো ফলে এই আদানির চুক্তিটা চলছেই তখন থেকে। যাওয়ার সময় একটা কায়দা করে গেছেন, বহুত দ্রুত তো দেশি বিদেশি লোকজনদের মিলে একটা কমিটি করছিলেন যে এটা বন্ধ করা যায় কিনা। সেই কমিটি রিপোর্ট দিয়েছে ইমিডিয়েট এই চুক্তি ভঙ্গ করে দিতে হবে। উনি করছেন কি, এটা যাওয়ার আগে এই রিপোর্টটা নিয়েছেন, ফলে উনাকে বাস্তবায়নের কোনো কাজ করতে হবে না, আগে খায়াতে লইছেন। কি বুদ্ধিমান দেখেন। আর তারেক যে এখন কি করতেছে, তার বিদ্যুৎ মন্ত্রী আসছে সে কথায়, তার আগে এই কথাটা শেষ করেনি। তাহলে আদানি বিদ্যুতের দাম বেশির কারণ হলো এর একটা ভাগ মোদির পার্সোনাল পকেটে যায়, আরেকটা ভাগ হাসিনা নিত, যেটা ইউনূস সাহেব নিয়ে গেছে। এখন কে নাই এই প্রশ্নটা আবার উঠবে। ফলে এই যে রিপোর্টটা করা হয়েছে এই রিপোর্টটাকে আপনারা ওই আলোকে দেখবেন। এই জন্যই বলেছি তারেক জিয়া যদি মনে করে আমি তো এটা খুব বিশ্বস্ত দক্ষ লোকের দিয়েছি বিদ্যুৎ মন্ত্রী, আমার মায়ের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল, ফলে খুব দক্ষ লোক, দেন ইউ আর রং। শুধু এক বিদ্যুৎ মন্ত্রীর জন্য আপনার সরকার পতন করতে পারে, এটা মনে রাখবেন। প্রত্যেকের বাসায় বাসায় মিটার টেম্পারিং করা আছে, তারা এখন অফিসে বসে মিটার বদলাইতে পারে। এটা নসরুল হামিদ করে দিয়া গেছে। চীনা কোন এক প্রাইভেট কোম্পানির কাছ থেকে এমন মিটার কিনছে যাকে ঘরে বসে এরকম ম্যানিপুলেট করা যায়। মিটার কত হবে, মানে এই মাসের বিল কত হবে, এটা ওখানে বসে ঠিক করতে, আর এখানে আসার দরকার নেই। বুঝছেন কি অবস্থা? এইটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর কোনো আওয়াজ নাই, এগুলাই চলতেছে। কত টাকা নিয়েছে দেখেন, এক বছরে তারা 1,00,000 কোটি, 1,21,000 কোটি। টাকাটা কত বড় একটু ধারণা দিই আপনাদেরকে। আমাদের এবারের বাজেট হচ্ছে 9.5 লাখ টাকা, 9.5 লাখ কোটি। তার মানে তার 1,00,000 কোটি যদি বিদ্যুৎই চুরি হয়ে গিয়ে থাকে তাহলে কি অবস্থা? টাকাটা কোন পরিমাণ এবার আন্দাজ করেন। এই বিদ্যুৎ বিভাগ থেকে এই টাকাটা চুরি হইতেছে। আরেকটা খালি নোটকা দিয়ে রেখে ডিটেলে যাবো না। এই যে পুলিশরা হিমশিম খাইতেছে ব্যাটারি চালিত রিক্সা লইয়া, এই ব্যাটারি চালিত একটা রিক্সাওয়ালা না তার মালিক এর বিদ্যুতের কোনো পয়সা দেয়, তাহলে এই বিদ্যুৎটা কোত্থেকে দেখাচ্ছে বিদ্যুৎ বিভাগ? তাদের ইঞ্জিনিয়াররা, আমার বলতেও খারাপ লাগে, আমার জ্ঞাতি ভাইরা সব, আমার ইঞ্জিনিয়ার জ্ঞাতি ভাই, তারা এই ব্যবস্থাটা করছে। আর ছোট্ট একটা লাইন বলবো, ডিটেলে যাব না, যত এই রিক্সা দেখছেন এই সব রিক্সার মূল মালিক, মূল যে টাকাটা দিয়েছে এর নাম হলো হাসিনার মেয়ে পুতুল রানী। হাসিনা মেয়ে পুতুল রানীর টাকায় এই সব ব্যাটারি চালিত রিক্সা চলতেছে। কেউ দেখেন, এটা কেউ খোঁজ করতে যাবে না, ঠিক আছে? তাহলে এই বিদ্যুতের বোঝা তো মানুষের উপর চড়তেছে, এটা বিদ্যুৎ মন্ত্রী দেখে না কেন? উনি আবার এটা দেখতে গেলে ইঞ্জিনিয়ার তার বিরুদ্ধে খেপে যায়, এর ভয় যাচ্ছে এই জন্য। তারপরে শেষে দেখেন সংসদের দ্বারা উনি একটা কত বাজে কথা বলছেন, এই চুক্তি বাতিল করা যাচ্ছে না, হাসিনার আমলে এইসব চুক্তিগুলা, এইসব তার ভাষায় আপনার রেন্টাল বিদ্যুতের চুক্তি বাতিল করা যাচ্ছে না কেন? রেন্টাল বিদ্যুৎ গুলো সব নাকি সভরেন গ্যারান্টি দেওয়া। সভরেন মানে আপনাদের অনেকে ভয় পেয়ে যেতে পারেন ইংরেজি শব্দ শুনে, সভরেন শুনে ভয় পেয়ে যেতে পারেন। সভরেন মানে কি? সভরেন ইংরেজি শব্দ,
বাংলায় যেটাকে আমরা বলি সার্বভৌমত্ব, ওইটা সবরেন। SOBEREI, SOBEREIGN, হলো সবরেন। সবরেন মানে হলো রাষ্ট্র খোদ। সবরেন গ্যারান্টি মানে হলো রাষ্ট্র নিজে থেকে এটা গ্যারান্টি দিচ্ছে। শুনলে বলে তাহলে তো এই চুক্তি বাতিল করা যাবে না। না, সরি, সবরেন ক্ষমতা, সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্র। মানে কি, রাষ্ট্র যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয় তাহলে এখন একটা পুরা চুক্তি বাতিল করতে পারবে না কেন? ওই সবরেন ক্ষমতা দিয়া। কথা বুঝছেন এবার? আমাদেরকে সবরেন মারায় সংসদে এই বক্তৃতা দিয়ে গেছে এই বিদ্যুৎ মন্ত্রী এটুকু। আমরা যে বাবা সবরেন গ্যারান্টি দিয়েছে। দেখেন, একদিক থেকে দেখেন হাসিনা চোর গুলা যেগুলা রাস্তায় বেড়াইতেছে এখন হাসিনার নামে, এদের কারো মুখে কথা নাই যে হাসিনা কি ধরনের চুরি করছে। চুক্তি করতেছে সবরেন চুক্তি, রাষ্ট্র গ্যারান্টি দিতেছে। এগুলা নিয়ে এই চোর গুলা, এই যে জয় মামুন এন্ড গং, যারা যারা যতগুলা সাংবাদিক, এদের কিন্তু মুখে টাইট ক্লিপ, এগুলো নিয়ে কথা বলা যাবে না। অথচ সে রাষ্ট্রের ক্ষমতাটা কেন ব্যবহার করছে। ওকে, সোজা বুদ্ধিটা দেই, রাষ্ট্রের উপরে কে ক্ষমতাবান না, কারণ রাষ্ট্রের এত প্রকাশ্য গোপন ক্ষমতা আছে তার কোন ধারণা নেই সাধারণ মানুষের। বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে এটা শিখায় না, টুকু সাহেব আমাদেরকে শিখায় না রাষ্ট্রের কত ধরনের ক্ষমতা আছে। জাস্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশে কোন ব্যবসা প্রতিষ্ঠানটার হিসাব কিতাব বালা আছে, সঠিক আছে, ফেরেশ আছে, টাকা চুরি করে নাই, ট্যাক্স ফাঁকি দেয় না, এমন কয়টা কোম্পানি আছে? এবার বুঝছেন আমি কি ইঙ্গিত করছি? আপনি জাস্ট আয় ব্যয়ের হিসাবটা ঠিক মতন চান, তাহলে দেখেন কি হবে হয়েছে। এবার এবার একটু আঙুলটা বাঁকা করেন, এই যে সবরেইন রাষ্ট্র, সবরেইন চুক্তি যেমন সাপোর্ট দিছে চুক্তিতে, তেমন সবরেইন ক্ষমতা দিয়ে এবার একটু আঙুলটা বাঁকা করেন। দর করে ছুটে আসবে, দেয়া বলেন যে তোরা নিজেরা বাতিল কর চুক্তি, বাংলাদেশ সরকার করবে না। দেখেন, এটা চুক্তি বাতিল করার জন্য ওই মালিক গুলাটি দৌড়ি লাগবে। আর এই চুক্তিগুলার মালিক কি আমরা চিনি না। যেমন ধরেন একটার নাম বলে, জাতীয় পার্টির এই যে মাহমুদ, ওর একটা 100 মেগাওয়াটের বিদ্যুতের ঠিকা দিচ্ছে ওকে, এবং এই চুক্তিতে এমনই বিদ্যুৎ দেখ বা না দেখ ওকে এই ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে আমাদেরকে, কি সুবিধা, তাই না? আবার দেখেন কারখানা বন্ধ কিন্তু চলছেই না, এর সত্ত্বেও তাকে কম পয়সায় ফার্নেস অয়েল মানে তেলটা, ওই তেলটা সরকারি তেল দিচ্ছে ভর্তুকি মূল্যে, ওইটা সে নিয়ে বাজারে গেছে। বুঝেন, এই ধরনের লুটপাট চলছে। এই চোর গুলাকে ধরার জন্য আপনার আইন কেন লাগবে? আপনি যা বলবেন যে আয় ব্যয় হিসাবটা দে, দুদুক কে ওখানে একটা সার্চ না। এখন আপনাকে যদি শিখাই দিতে হয় রাষ্ট্র ক্ষমতার কত রকম ফের আছে, কত আঙুল বাঁকা করার সুযোগ আছে, আমার মনে এইটা যদি আমাদেরকে দিতে হয় তাহলে আপনার মন্ত্রিত্ব ত্যাগ করা উচিত। একদম বাংলা কথা হলো সবরেন লোন বলে কিছু নাই। সবরেন ক্ষমতা দিয়ে আপনি আঙুল বাঁকা করে ওর ঘাড় মটকে দিতে পারেন। ইয়েস, সবরেন লোন দিছি, সবরেন গ্যারান্টি দেওয়া ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে মনে করেন, আর সরকার যে বন্ড গুলা ছাড়ে এগুলো অবশ্যই সবরেন গ্যারান্টি দেওয়া, যেখানে বিনিয়োগ করলে এই টাকা মার যাবে না, টাকা সরকার যেভাবে পারে সরকার পরিশোধ করবে, এই জন্য এটাকে সবরেন লোন বলে বা সবরেন বন্ড বলে। সবরেন বন্ডের বাঁকা দিকও তা আছে, এইটা আমাদেরকে বুঝায়েন না। আপনি সংসদে গিয়ে বুঝাই দিয়েছেন যে সবরেন লোন আছে, এই জন্য এটা বাতিল করা যাচ্ছে না, তাই কি করতে হবে, এই চুক্তি বাজি রাখতে হবে। কেন ডিল করছেন? ওখান থেকে ঘুষের আমদানি করবেন? তারেক জিয়ার উচিত হবে অবিলম্বে কাউকে বিশেষ না করে, বিশেষ করে যে মন্ত্রণালয়ের উপরে এই ধরনের ঘটনা আছে সেই মন্ত্রণালয় তার বিশেষ চোখ ধরনের হয়ে কাজ করতে পারে এমন লোক নিয়োগ করে। কার উপরে ভরসা করে বসে থাকেন না। সে 2 টাকা আপনাকে ঘুষ দিয়ে দিলে, আপনার কোনো ফান্ড থাকলে, পার্টি ফান্ড থাকলে জমা হয়ে গেলে এখান থেকে খুশি হয়ে যায় না। এই বিদ্যুতের জন্য মানুষ একদম ক্ষেপে তেতে লাল হয়ে আছে, অস্থির হয়ে আছে। কার কি বিল আসবে তার কোনো তাল ঠিকানা নাই। ওরা যদি ইচ্ছা বিদ্যুৎ বিভাগের যা ইচ্ছা তাই বিল দিতে পারে আপনাকে, আপনার কিচ্ছু করার নেই। এটা চলতে পারে না। এক হাসিনার চুরি রক্ষা করার জন্য আমরা এখন এই চুরির বন্দোবস্ত আরেকবার চালু রাখতে পারি না। শেষ কথা এটাই, শুধু এইটাই হাসিনা এই তারেক সরকারের
পতনের কারণ হয়ে উঠতে পারে। সাধু সাবধান, সময় থেকে সাবধান হন। থ্যাংক ইউ।